হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি পিজিয়ন্স। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের যত কাছের মানুষ, প্রিয় পোষ্য, প্রত্যেকে ভালো আছে, সুস্থ আছে। তো অনেক দিন পর আপনাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে এসেছি, বড় ভিডিও। তো আগেই বলেছিলাম যে আমাদের পায়রা অনেক কমছে, আমরা এখন লফট চেঞ্জ করছি, অনেক নতুন পায়রা আসছে। তো কালদুম যে ডিম দিয়েছিল আমাদের আরমান, তো সেই ডিম ফুটে যে পুচকু দুটো দেখেছিলেন, তারা এখন এতটা বড় হয়ে গেছে। আর এই যে কালা সবুজ নেওয়া হয়েছে 4টে, মানে 2টো পেয়ার আর কি। বলে বাবারে ভয় 500। আসলে আমি এখন খুব একটা উপরে আসি না, খাবার দাবারও খুব কমই দিই, যেহেতু কৌশিক আছে, কৌশিকই সব করে বলে। তো আমাকে চেনে কম, পুরোনোগুলো চেনে, নতুনগুলো চেনে কম, একটু ভয় পাচ্ছে ওই জন্য। তো কেমন দেখতে লাগছে বলবেন। এখন আমরা ভেতরে যাব, পুরনো যে পায়রা আছে কাকজি আমাদের, তাদেরও দেখাবো। এদের খাবার কিছু খাওয়ানোর পরে তারপরে ওদের এখন বার করা হয়। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে আমাদের এখানে, তো আস্তে আস্তে সব আবার দেখাবো। তো অনেক দিন ভিডিও হয়নি বলে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসলাম। তো চলুন দেখি ভেতরের কি খবর সবার। আমাদের মাস্টার কেজ পুরোই ফাঁকা, এই দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে। যত পুরনো পায়রা ছিল বেশিরভাগই সব বেরিয়ে গেছে। গতদিন আমরা নবদ্বীপ থেকে এক ভাই এসেছিলো, ওকেও দিয়ে এসেছি। লাস্ট 2টো সিরাজি ছিল, সে দুটোও দিলাম। আর 2টো পরপনের বাচ্চা যে হয়েছিল ওই 2টোকেও দিয়ে এসেছি। তো এখন এরাই আছে শুধু, এই দেখুন। তো এগুলোও চলে যাবে, সুইটি, মন্টি, স্কুবি, বিউটি, এরা সব চলে যাবে। থাকার মধ্যে হয়তো শুধু থাকবে, পুরনো বলতে একদম পুরনো না, ওই সুইটির বাচ্চা গুপু আর ভোঁপু, আর ওদিকে চিচি আর পিপিকে রাখা হবে। বাকি সবই চলে যাবে। চলে যাওয়ার একটাই কারণ, আমরা আগেই বলেছিলাম আমরা সেটআপ চেঞ্জ করছি। বাইরে তো দেখলেনই, কালদুম, কালা সবুজ এরা আছে, এদের দিয়েই শুরু করব। আর ওরাই পায়রা, মানে যে কারণে আমি সাদা পায়রা আরও আমার বেশি ভালো লাগতো, সেই ওড়ানোর জন্য নিয়েছিলাম। তো সেইটা এখন আর করতে পারবো না, কারণ আপনারা জানেন যে এখানে বাজ ওড়ে, আর বাজে আমাদের পায়রা হয়তো নিয়েও গেছে। মিসিং যে পায়রাগুলো আমরা আশা করছি সেগুলো ঘরে ফেরেনি, তার একটাই কারণ বাজে হয়তো তাদের নিয়ে গেছে। তো ওই পুষবো, তাকে নাম দেবো, মানে হাতে করে হ্যান্ডটেমের মতন হবে, কাঁধে এসে বসবে, তারপরে যদি তারা মিসিং হয়ে যায় খুব খারাপ লাগে। তো ওই জন্য ঠিক করেছি কোনো পায়রা আর আমরা বাইরে ছাড়বো না, যতদিন বাজ থাকবে কোনো ওরাই পায়রা রাখবও না, ছাড়বও না। ওই পুরনো যে 4টে থাকবে ওরাই থাকবে। আর বাইরে যারা খাচ্ছে ওদেরই এখন ইয়ে করব। আর বাইরেটা যেরকম জালি দেওয়া আছে, মানে নেট দেওয়া আছে কভার করা, ওরকমই থাকবে, কারণ এখন বাজের পরিমাণটাও বেড়েছে। দেখতে খুব ভালো লাগতো, সবাইকে একসাথে ছাড়তাম তো খুব সুন্দর লাগতো, কিন্তু যেহেতু বাজ তারা করে, বাজে নিয়ে চলে যায়, ওই জন্য আমার ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। আমার তো ইচ্ছা নষ্ট হয়ে যায়, কৌশিকেরও ইচ্ছা নষ্ট হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর ককটেলের তো দেখাবো, ককটেলদেরও বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এবার ওদেরও হাত বদলের টাইম এসছে। কারণ যেহেতু একই ব্লাড লাইনে বাচ্চা বা ব্রিডিং করানো যায় না, ওটা অনেক প্রবলেম হতে পারে, শারীরিক অনেক প্রবলেম হয়। তো ওই জন্য ওদের 3টের মধ্যে হয়তো একটা থাকবে, বাকি 2জন হয়তো দিয়ে দিতে হবে, দিয়ে নতুন কোনো ককটেল নিয়ে আসবো। তো অনেক ককটেলও দেখেছি, অনেক রকম লটিনো, তারপর যে আছে যেসব। তো দেখা যাক কতটা কি করতে পারি, কতটা নতুনভাবে ভাবনা চিন্তা করছি। আর বড় ভিডিও নিয়ে আসি না, মনটাও খারাপ। আর সেরকম এখন পায়রা নেই, একঘেয়ে পায়রা, আর কি দেখাবো, না ওড়াতে পারি না কিছু, ওই খাওয়া দাওয়া করছে, কে কী ডিম দিচ্ছে এই। ওই জন্য লিওরই ছোটো ছোটো ভিডিও আসে, তাও 2-3 দিন করতে পারিনি। লিও তো দেখছেন অনেকটা বড় হয়ে গেছে, একদম জেন্টেলম্যান হয়ে গেছে আমাদের লিও। তো চলুন সাথে থাকুন, আমি এবার আস্তে আস্তে সব ককটেলদেরও দেখাবো, ওরা কেমন আছে, কি করছে না করছে, সাথে থাকুন। সবাইকে ছাড়া হলো, সাদাগুলোও ছাড়া হলো। এই যে একসাথে খাবে, দেখতে ভালো লাগে, বেশ সুন্দর লাগে। ওলে বাবা রে, ওলে বাবা রে, আমাদের স্কুবি বেরোয়নি, স্কুবি বিউটি বেরোয়নি, ওই যে ওইখানে স্কুবি তো তা দিচ্ছে, ওই যে বেরোচ্ছে আবার। আর কে বাকি আছিস, চলে আয়। এই যে আমাদের স্কুবি, চলে আয়, কে আছিস। মাটি দেওয়া হয়েছে, লাল মাটি, যদি কেউ খায়। তো এরা খেতে থাক, পরে আপনাদের সামনে আমি ককটেলদের নিয়ে আসছি। তো দেখতে থাকুন, সাথে থাকুন। আমাদের জ্যাক রোজ, এই যে দেখি কেমন আছো দুটোনে,
হাঁড়িটা খুলে দেওয়া হয়েছে, ব্রিডিংয়ের জন্য দেওয়া হয়েছিল, তো ওরা কোনো কিছু ডিম দেয়নি বলে হাঁড়িটা আপাতত এখন এই মুহূর্তে খুলে রেখেছি, এখন দেব না। আমাদের জ্যাক দাদা খাচ্ছেন, আর রোজ দিদি সিঁড়ির ওপরে এই যে বসে রয়েছেন। এই যে 3 মাস্কেটিয়ার্স এখানে একটু ভিডিও করতে গেছি, এমন লাফালাফি করলো যে ভিডিওটা ঠিক মতন হলোই না। এত ভয় ওদের কিসের ভগবানই জানে। এই দেখুন, ওই দেখো কি ভিটুরে বাবা, কি ভিটুরে বাবা। তো এরাও মোটামুটি সুস্থ আছে। তো আমি যেটা ভুল বলে ফেলেছিলাম যে 6 মাস পরে ওদের হাত বদল হয়, মানে বড় হয় আর কি, কিন্তু না, সেটা 3 মাস হয়। তো ওদের অলরেডি 3 মাস হয়ে গেছে। দেখা যাক কতটা দূর কি হয়। শান্তশিষ্ট লেজ বিশিষ্ট আমাদের ধেরে খোকা শুয়ে ঘুমাচ্ছে এখন। মুড়ি খেয়েছেন টিফিনে, তো আমাদের সাথেই ভাত খাবেন। তো এখন আরামসে ফ্যান চলছে, মেঝে ঠান্ডা, যেহেতু মোছা হয়ে গেছে, ঝাড়পোছ হয়ে গেছে, তাই উনি দিব্যি এখন ঘুম লাগিয়েছেন। একটু পর আমাদের সাথে এই খাটে উঠবেন, উঠে উনি রাত্রিরে দুপুরে আমাদের সাথেই শোন। কিন্তু মানে কি বলবো, মানে পারলে আমাদের লাথি মেরেই বার করে দেন, খাট থেকে ফেলেই দেন। সারা জগৎ জুড়ে উনি শুয়ে থাকবেন, তাই তো লিলুয়া? আমার লিলু রলিং একটু কুচো বাবা, ওই না বাবা, ঢেলে কোকা, একটা ঢেলে কোকা। সবাই দেখছে তো তোমাকে, গুড আফটারনুন বলে দাও। এত ঘুম কিসের জন্য, কিসের জন্য এত ঘুমু ঘুমু? সারাক্ষণ দুষ্টুমি, সকাল থেকে উঠে রাত অবধি শুধু লাপালাপি দুষ্টুমি। মানে এই ঘর থেকে ছাড়া পেলে একদম ওপর নিচ পাগলের মতন ছুটতে থাকে। এখন ঘুমাচ্ছেন বাবু, ক্লান্ত। এরপরে খাওয়া দাওয়া করবেন, পটি করবেন, তারপরে বিছানায় শুয়ে উনি ঘুমাবেন, 6টা অবধি ঘুমাবেন, তাই তো? তারপর যেই চা নিয়ে আসবো 4:30-র সময়, মধ্যিখানে উঠবেন, বিস্কুট খাবেন, আবার ঘুমিয়ে পড়বেন, তাই তো ছুন্টু পাপা? তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথম নোটিফিকেশানটা যায়। তো আবার দেখা হবে আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি চেষ্টা করব রেগুলার ছোট হলেও ছোট ছোট করে ভিডিও দেওয়ার। তো পাশে থাকবেন, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, টাটা।